নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 3 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুল সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 মালভূমি অঞ্চলের মাটির রং লাল, কালো, বাদামি, সবুজ। লাল। 2 ডিভিসির অবস্থান যে নদীর উপর তা হলো দ্বারভাঙা, দ্বারকেশ্বর, দামোদর, আত্রেয়ী। দামোদর। 3 সবুজ বিপ্লব যার সঙ্গে যুক্ত তা হলো মাছ ধরা, মাংস উৎপাদন, কৃষি, যন্ত্রশিল্প। কৃষি। 4 মাস্টারদা নামে পরিচিত ছিলেন ভগৎ সিং, সূর্য সেন, বাঘা যতীন, ক্ষুদিরাম বসু। সূর্য সেন। 5 শিশু দিবস হলো 12ই জানুয়ারি, 14ই নভেম্বর, 2রা জুলাই, 3রা মার্চ। 14ই নভেম্বর। 6 শ্বাসমূল দেখা যায় নারিকেল গাছে, সুন্দরী গাছে, সুপারি গাছে, আম গাছে। সুন্দরী গাছে। 7 আঁশ নেই এমন একটি মাছ হলো ইলিশ, মৌরলা, ট্যাংরা, কোনোটিই নয়, ট্যাংরা। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 2-1 গরুর গোবর সার হিসেবে ব্যবহৃত হয়। 2 বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেন। 2-3 উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার শুরু। গঙ্গোত্রী। 3 নম্বর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। 3-1 ভারতের সাধারণতন্ত্র দিবস 26শে জানুয়ারি। 3-2 12ই জানুয়ারি যুব দিবস। 3-3 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। 3-4 শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। 4 নম্বর নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 4-1 ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 4-2 কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয়নাথ দেখতে পাবে? বীরভূম জেলায় বেড়াতে গেলে আমি অজয়নাথ দেখতে পাবো। 4-3 চৈতন্যদেবের জন্মস্থান কোন শহরে অবস্থিত? চৈতন্যদেবের জন্মস্থান নদিয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত। 4-4 মালদায় রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয়? মালদায় রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। 4-5 কে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? ইংরেজ শাসকরা বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন। 4-6 একশৃঙ্গ গণ্ডার কোথায় দেখা যায়? একশৃঙ্গ গণ্ডার দেখতে পাওয়া যায় জলদাপাড়া অভয়ারণ্যে। 5 নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 5-1 বহরমপুর কেন বিখ্যাত? বহরমপুর রেশম শিল্প ও পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। 5-2 তিতুমিরের আসল নাম কি? তিনি কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 5-3 লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। লুপ্তপ্রায় মাছ যে সমস্ত মাছ অনেক আগে দেখা যেত কিন্তু এখন সংখ্যায় খুব কম দেখা যায় তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন ন্যাদোস, খরশোলা, সরপুঁটি, মৌরলা ইত্যাদি। 5-4 ম্যানোগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। ম্যানোগ্রোভ অরণ্য আছে সুন্দরবনে। এই ম্যানোগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য হলো সুন্দরবনের জলে ও কাদায় এক ধরনের গাছ জন্মায়। তাদের 2 ধরনের মূল দেখা যায়, শ্বাসমূল ও ঠেসমূল।
এই ধরনের মূলযুক্ত গাছকেই ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। 5 রাঢ় অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম লেখো। এই অঞ্চলের মাটির ধরন কেমন? রাঢ় অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম দ্বারকেশ্বর, শিলাবতী, রূপনারায়ণ, দামোদর, মুন্ডেশ্বরী, ময়ূরাক্ষী ও অজয় ইত্যাদি। এই অঞ্চলের মাটি সব জায়গায় উর্বর মাটি, বেশিটা দোআঁশ, কিছুটা এঁটেল, ভূমি প্রায় পুরোটা সমতল। উত্তর আর পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে, সেদিকে মাটি লালচে, ভূমি কিছুটা ঢেউ খেলানো। দক্ষিণ পূর্বে মেটে রঙের মাটি দেখা যায়। 5 সবুজ বিপ্লব বলতে কি বোঝো? সবুজ বিপ্লব 1966 সালে 2 বছরে 4 গুণ হয়ে যায় চালের দাম। 1 টাকা 4 আনার চাল হয়ে যায় 5 টাকা কিলো। লোক বেশি কিন্তু ফসল কম। তারপর আসে নতুন বীজ ধান, সার, পোকা মারার ওষুধ, ডিপ টিউবওয়েল বসলো, আবার নতুন করে ধান চাষ শুরু হলো। ফসল বাড়তে লাগলো, বছরে 2-3 বার ধান চাষ হলো, মানুষের আকাল কাটলো। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলে। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।